ভরসা স্বাস্থ্য বীমা, কিন্তু স্বাস্থ্য বীমা করে প্রতারিত হয়েছেন, পাননি হকের টাকা। কেন পাননি আপনার পাওনা অর্থ? কোথায় গেলে পাবেন সুরাহা? দেখুন বিশিষ্ট বীমা এক্সপার্ট বিকাশ কুসুম ঘোষের সাথে সমাধান মেডিক্লেম অনুষ্ঠান, শুধুমাত্র ডক্টর প্রেসক্রিপশন। নমস্কার, ডক্টর প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আজ যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে বিমা। এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের বিমা করাটা ভীষণভাবে দরকার। বাজারে বেসরকারি, সরকারি একাধিক বিমা রয়েছে, কিন্তু সেই বিমা করার পর যখন তার সুবিধা নিতে যান, তখন একটা বেশিরভাগ অংশের একটা বড় অংশের মানুষ প্রতারণার শিকার হন, অর্থাৎ তাদের প্রাপ্য টাকা ঠিকমতো পান না, নানা অসুবিধার শিকার হন। আর সেই জায়গা থেকে আপনি কিভাবে লড়াই করবেন, কোথায় যাবেন, কোথায় গেলে আপনার হয়ে কেউ একজন লড়াই করতে পারবেন, অর্থাৎ আপনি তো লড়াইটা কী করবেন তার পদ্ধতি জানেন না, কিভাবে লড়াই করবেন, আপনার পদ্ধতি কী, কোন পথে গেলে সুরাহা হবে, এমনটা নিয়েই আজকে আমরা কথা বলবো বিমা বিশেষজ্ঞ বিকাশ কুমার ঘোষের সাথে। চলুন তার সঙ্গে কথা বলা যাক। সমাধান মেডিক্লেম, আর এটা যিনি দেখছেন এই মুহূর্তে, তিনি একদম আমার পাশেই বসে আছেন। তিনি হচ্ছে বিকাশ কুসুম ঘোষ, একজন বিমা এক্সপার্ট। আজকে তার সঙ্গে কথা বলবো। যদি আপনারা কোনো সমস্যায় পড়েন তার সঙ্গে কথা বলবো। নমস্কার বিকাশ। নমস্কার। আপনাকে প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে মানুষের এই মুহূর্তে ইন্স্যুরেন্স অর্থাৎ বিমা করার প্রয়োজনীয়তাটা কি, একটু যদি বলেন কতটা প্রয়োজন আছে এই সময়ে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি স্বাস্থ্য বিমা নিয়ে কাজ করি। বিমা তো অনেক রকমের হয়, আপনার সবই বিমা হয়, তো মূলত আমরা স্বাস্থ্য বিমা নিয়ে কাজ করি। স্বাস্থ্য বিমার গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য বিমা আপনার শুধুমাত্র আপনার স্বাস্থ্যই নয়, আপনার আর্থিক সুস্থতাকেও কনফিডেন্স দেয়। যখন আপনার হসপিটালাইজেশন বা কোনো কারণে চিকিৎসা সংক্রান্ত দরকারে আপনার হসপিটালে ভর্তি হতে হয়, তখন আপনার হঠাৎ করে বাড়ির সমস্ত সিকিউরিটি ডিপোজিট বা বাড়ির অর্নামেন্ট সেগুলোও ইভেন বিক্রি করে চিকিৎসা করাতে হয়। তো সেই জায়গাটাকে প্রোটেকশন দেয় আপনার স্বাস্থ্য বিমা। কেন কি, যখন শরীর খারাপ হয় বা অ্যাক্সিডেন্ট হয়, সেগুলো তো বলে হয় না, দিস ইজ আনএক্সপেক্টেড লস। তো সেই জায়গাটাকে প্রোটেকশন দিচ্ছে স্বাস্থ্য বিমা, যেখানে আপনার হসপিটালের ভালো চিকিৎসা, প্রচলিত ভালো চিকিৎসা করে আপনি আসছেন এবং আপনার পকেট থেকে কোনো পয়সা খরচ করতে হচ্ছে না। বিমা আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার চিকিৎসার গ্যারান্টি দিচ্ছে। বিমা করতে গিয়ে খেয়াল করেন না কোন বিমাটা করছেন, কি করছেন, কোথায় সই করছেন, তার টার্মস অ্যান্ড কন্ডিশন। আমার মনে হয় বিশ্বাসের উপরে তারা সই করে দিচ্ছেন, সেটা কি ঠিক? এখন এই জায়গাতে আমার শুধু এইটুকু বলার যে আমাদের দেশে এখনো পর্যন্ত ইন্স্যুরেন্স বা বিমার ব্যাপারটা ভীষণই অ্যাওয়ারনেসটা খুব কম, খুব দুর্বল। এই এরিয়াটা খুব দুর্বল। আমরা বিভিন্ন কারণের জন্য কম্পালসারি যেটা আছে কার ইন্স্যুরেন্সটা জানতাম, আর একটা জিনিস যেহেতু গ্রামে গঞ্জে প্রচলিত সেটা LIC জানতাম, কিন্তু আর অন্য কোনো বিমা হয় বা সেই বিমা কি খায় না মাথায় দেয় সেটা আমরা জানতাম না। এখন যেহেতু চিকিৎসার মূল্যস্ফীতি প্রচণ্ড হয়েছে, মানুষ বাধ্য হচ্ছে এই স্বাস্থ্য বিমার ব্যাপারে ভাবতে এবং স্বাস্থ্য বিমার সাহায্য নিতে। যদি সে স্বাস্থ্য বিমা না থাকে, আর যদি স্বাস্থ্য বিমা থাকে, দুটো মানুষের যে মেন্টাল পিস সেটা আপনি বুঝতে পারবেন যার আছে তার সাথে কথা বলে, আর যার নেই তার সাথে কথা বলে। স্বাস্থ্য বিমার সিলেকশন বা স্বাস্থ্য বিমা কোন কোম্পানি থেকে করবেন বা কতটা করবেন বা কি জেনে করবেন, সেটা হচ্ছে আপনার মধ্যে অ্যাওয়ারনেস কতটা আছে। এটা কিন্তু অনেকটা টেকনিক্যাল জিনিস।
কেন কি স্বাস্থ্য বিমা অন্য বিমার মতো নয় যে আমি অনেক কিছু জানালাম, অনেক কিছু জানালাম না, অনেক কিছু বললাম। আপনাকে দেখে কোনো মানুষই বলতে পারবে না আপনার ভেতরে কী আছে। In health insurance, it is very tough to decide, to look a person whether this person is fit or unfit. It is very difficult. So how to give support of that person health? কালকে যখন ওনার ক্লেম আসবে তখন দেখা যাবে ওনার হয়তো পুরনো অনেক ডিজ উনি ভুগছেন যেটা উনি ডিক্লেয়ার করেননি। তখন বিমা কোম্পানি বলবে যে আপনি যখন বিমা করেছিলেন তখন আপনি এই সব জায়গাতে লিখেছেন আমার কোনো পুরনো প্রবলেম নেই, আপনার কোনো পুরনো চিকিৎসার অভিজ্ঞতা নেই, বা আপনি কোনো হসপিটালাইজেশন হননি। কিন্তু এখানে তো দেখছি আপনার অনেকগুলো পুরনো চিকিৎসা চলছে বা হসপিটালাইজেশন হয়েছেন, সেগুলো আপনি জানাননি, সেই জন্য আপনি ক্লেম পাওয়ার যোগ্য নয়। এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখতে হবে। এই ব্যাপারগুলো আপনাকে ডিক্লারেশনের সময় যে আপনি প্রপোজালটা দিচ্ছেন, ওই যে ডিক্লারেশনের 4-5টা জায়গা আছে যে আপনার পুরনো কোনো রোগ ছিল কিনা, আপনি কখনো হসপিটালাইজেশন হয়েছেন কিনা, আপনার কোনো চিকিৎসা চলছে কিনা বর্তমানে, এগুলোকে এই 4টে জিনিসকে আপনাকে ক্লিয়ারলি ডিক্লেয়ার করতে হবে। সেটা যদি আপনি না করেন, শুধু ওই ফর্মে সই করে দেন, বাকিটা আপনার যে এজেন্ট বা কনসালটেন্ট তিনি যদি করেন, তখন কিন্তু অ্যাট দ্য টাইম অফ ক্লেম ভুগবেন আপনি, বিকজ সইটা আপনি করেছেন, দায়িত্বটা আপনার। তখন আপনি বলতে পারবেন না যে ওর জন্য এটা হয়েছে বা তার জন্য এটা হয়নি। দিস ইজ নট ডান। আর বিমা কোম্পানিরও সেখানে দোষ থাকবে না, বিকজ বিমা কোম্পানি অ্যাসেস করেছে আপনার হেলথ বেসড অন ইউর ডিক্লারেশন অ্যাট দ্য টাইম অফ প্রপোজাল। আপনি যখন সেটা আপনি ডিক্লেয়ার করেননি, তখন এখন আপনি যদি ক্লেম করতে যান তখন বিমা কোম্পানি বলবে যে আপনি ফলস ডিক্লারেশন করেছেন, তো আমাদের অ্যাসেসমেন্ট ভুল ছিল, আপনি একটা ক্যান্সার রোগী, আমি আপনার ক্লেম পলিসিটা নিতাম না, এখন ক্লেম আমি কীভাবে দেবো? ডিক্লারেশনটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা এড়িয়ে যান, তো খেয়ালই করেন না, খেয়াল করেন অ্যাকচুয়ালি। আপনার যিনি কনসালটেন্ট, যিনি আপনাকে, এখানে তো একজন মিডলম্যান থাকেন, যিনি এজেন্ট বা যিনি কনসালটেন্ট, তিনি আপনাকে কিভাবে গাইড করেছেন এবং আপনি সেই প্রপোজাল ফর্মের প্রতিটা লাইন পড়েছেন কি পড়েননি, জেনেছেন কি জানেননি, এবং সেগুলো ডিক্লেয়ার করেছেন কি করেননি, তার জন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছেন কিনা, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হলো, কোনো রিপোর্টস হলো, অ্যান্ড সেই রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে প্লেস হয়েছে কি হয়নি, অল দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ আপনাকে নিজেকে এর মধ্যে ইনভলভ হতে হবে হোয়াইল টেকিং দ্য পলিসি, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ ব্যাড এক্সপিরিয়েন্স হোয়াইল ক্লেম। মানুষকে কি বার্তা দেবেন ইন্স্যুরেন্স করার আগে? একজন বীমা বিশেষজ্ঞ হিসাবে আপনি কি বার্তা দেবেন? দেখুন স্যার, মানুষকে বার্তা আমি এটাই দেব যে হেলথ ইন্স্যুরেন্স ইজ ভেরি মাচ টেকনিক্যাল। আপনি চেষ্টা করবেন নিজেকে ইন্স্যুরেন্স করার সময় নিজেকে এর মধ্যে ইনভলভ করে ব্যাপারটা বুঝে, ব্যাপারটা জেনে, এবং আরেকটা জিনিস হচ্ছে কতটা আপনি কভারেজ নিচ্ছেন। বিকজ আজকের ডেটে যদি আপনি 1 লাখ কি 2 লাখ টাকা কভারেজ নেন ফর ইউর ফ্যামিলি, সেটা কোনো অবস্থাতেই দাঁড়াবেন না, কেন কি অ্যাভারেজ মেডিকেল এক্সপেন্ডিচার ইন হসপিটাল হয়ে গেছে হয়তো 4-5 লাখ, সেখানে আপনি হয়ে যাবেন আন্ডার ইন্স্যুরেন্স। তো আপনার ইন্স্যুরেন্সের ভ্যালু, সাম ইনসিওর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, আন্ডার ইন্স্যুরেন্স ইজ ব্যাড দ্যান নো ইন্স্যুরেন্স। বিকজ আপনি একটা খেয়ালে আছেন যে আপনার ইন্স্যুরেন্স আছে, তখন আপনি হসপিটালে চলে যাবেন, সেখানে 2 লাখ টাকার জায়গায় আপনার 10 লাখ টাকা খরচ হয়ে যাবে, সেখানে আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু আপনার যদি ইন্স্যুরেন্সই না থাকে, আপনি জানেন আপনার কিছু উপায় নেই, আপনি গভর্নমেন্ট হসপিটালে গেলেন, সেরকমভাবে চিকিৎসা করালেন, দোজ ইউ ক্যান ম্যানেজ। তো আন্ডার ইন্স্যুরেন্স ইজ ভেরি ডেঞ্জারাস। সেই জন্যে বলবো, বাজারে আমি একটা কথাই আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে দাদা কোন কোম্পানি থেকে ইন্স্যুরেন্স কিনবো, তো আমার একটাই উত্তর আমি সমস্ত আমার কাস্টমারকেই দিই যে দেখুন, এইটার উত্তম কোনো সমাধান আমার কাছে নেই, আমি তো সমাধানের একজন বিশেষজ্ঞ। তো আমি শুধু এটাই বলি
আমি আপনাকে বলছি, আপনি আমার জন্য বাজার থেকে 1 কিলো ঘি কিনে দিন। এবার আপনি দেখুন বাজারে 10টা কোম্পানির ঘি আছে, তো আপনিও ডিসাইড করুন যে কোন ঘিটা ভালো। আমি দেখে নেবো সেই ঘিটা ভালো কি খারাপ। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিসাইড টু পারচেস এ ঘি ফ্রম দ্য মার্কেট লাইক দ্যাট। একটা কোম্পানি আপনি বিমা করালেন, তার ভালো খারাপ বা তার ফেট অফ দ্য কোম্পানিজ ডিসিশন আপনি বুঝতে পারবেন অ্যাট দ্য টাইম অফ ক্লেম। সে কোম্পানি আপনাকে ক্লেম পেতে, ক্লেম পাওয়াতে, ক্লেম দিতে কতটা সাহায্য করছে, ইভিন হোয়াইল ক্যাশলেস। এখন সমস্ত জিনিসই ক্যাশলেস হয়ে গেছে। আপনাকে হসপিটালে গিয়ে শুধুমাত্র ওই কার্ডটা, হেলথ কার্ড দেখালেই আপনার সমস্ত ব্যবস্থা ক্যাশলেসও হয়ে যাবে বাই ইন্স্যুরেন্স কোম্পানি বা টিপিএ, হোয়াট এভার। ডিসাইডটা আপনাকে করতে হবে, আপনার লোকাল এজেন্ট, আপনার জানাশোনা কনসালটেন্ট, কাছাকাছি অফিস, এই সমস্ত, এবং আপনার নিজের ইনভলভমেন্ট হোয়াইল প্রপোজিং দ্য পলিসি, হোয়াইল টেকিং দ্য পলিসি, আপনার ইনভলভমেন্ট অ্যান্ড গুড ডিক্লারেশন। তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি ক্লেমের সমস্যা হবে না। বিমা তো মানুষ করবে, কিন্তু এমনও দেখা গেছে বহু মানুষ বিমা করার পর তাদের যে প্রাপ্য টাকা অনেক কোম্পানি দেয়নি, বা তারা তাদের পরিমাণ মতো টাকা পায়নি, বা বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমি জানতে পারছি যে আপনাদের কোম্পানি সমাধান মেডিক্লেম, এই যে কনসালটেন্সি আপনারা দেন, এদেরকে কিভাবে আপনারা সাহায্য করেন, বা এই কিভাবে মানুষ প্রতারিত হয় আর তাদেরকে বা আপনারা কিভাবে সমাধানটা দেন? কথা হচ্ছে, আমরা সমাধান মেডিক্লেম এর মাধ্যমে যে সমস্ত স্বাস্থ্য বিমা যারা করেছেন, ইনসিওর্ড আর কি, তাদেরকে আমরা, যারা বঞ্চিত প্রতারিত হয়েছেন, তাদেরকে আমরা সাপোর্ট সার্ভিস দিই। আমরা কোনো পলিসি বিক্রি করি না, কোনো মার্কেটিং করি না। আমরা শুধুমাত্র সারা ভারতব্যাপী যে কোনো জায়গা, মোস্টলি অনলাইনেই কাজ হয়, যে কোনো জায়গার আমরা যে কোনো বিমা কোম্পানির যারা বঞ্চিত প্রতারিত বা কোনো কারণে পুরো ক্লেম পাননি, 50% পেয়েছেন, অর্ধেক বা কিছু অংশ কম পেয়েছেন, তাদেরকে আমরা সেই সাপোর্ট সার্ভিসটা দিই বেসড অন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য পলিসি। তার যেটা প্রাপ্য, তার যে পলিসি, যে প্রোডাক্টটা তিনি কিনেছেন, সেই প্রোডাক্টটার যে টার্মস কন্ডিশন আছে, সে অনুযায়ী ওনার যেটা প্রাপ্য সেটা পাওয়ানোর জন্য তার যে বিধিবদ্ধ ব্যবস্থা আমাদের দেশের ল অফ দ্য ল্যান্ড, সেই হিসেবে আমরা কাজটা করে থাকি এবং তাদেরকে পাইয়ে থাকি। আমাদের সংস্থার যেটা ইউএসপি, সেটা হচ্ছে আমরা কোনো অ্যাডভান্স নিই না, নো ফিস ইন অ্যাডভান্স। এটাই হচ্ছে আমাদের মেন ইউএসপি। আমরা একজন বঞ্চিত প্রতারিত ক্লায়েন্টের কাছ থেকে তো ফিস এক্সপেক্ট করব কী করে? তিনি তো অলরেডি একজন শারীরিকভাবে দুর্বল, অলরেডি অনেক টাকা খরচ করে হসপিটাল থেকে বেরিয়ে এসছেন, তারপরে উনি ক্লেম পাননি স্বাস্থ্য বিমা থাকার পরেও। তখন আমরা ওনার কাছ থেকে কয়েকটা ডকুমেন্টস নিই, শুধু রিলেটেড ক্লেম ডকুমেন্টস নিই, তাই ফটো হলেও চলবে। অনলাইনে আমার কাছে বাই মেল, বাই হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন। আমার এখানে নাম্বার ডিটেলস দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন, আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কথা বলুন। আপনি 4টে ডকুমেন্টসের কথা উল্লেখ করছিলেন, যে 4টে ডকুমেন্টস মেনলি হচ্ছে আপনার পলিসি কপি, যে রিজেকশন হয়েছে ক্লেমটা, সেই রিজেকশন লেটার, আর হচ্ছে আপনার ডিসচার্জ সার্টিফিকেট, আর হচ্ছে আপনার হসপিটাল বিল। এই 4টা মেন ডকুমেন্টস। এরপরে যদি আরও কিছু সাপোর্ট ডকুমেন্ট লাগে, যেমন ডক্টর প্রেসক্রিপশন হলো, কিছু ইনভেস্টিগেশন রিপোর্টস হলো, সেগুলো কিছু রিলেটেড ডকুমেন্টস লাগতে পারে। বাট দিস আর দ্য 4 মেন ডকুমেন্টস রিকোয়ার্ড ফর deciding the merit of your case, whether it is payable and how much is to pay, how much is payable, how much they have paid,
or what is the ground they have rejected, to decide the fate of that claim. তারপরে আমরা বিধিবদ্ধ যে ব্যবস্থা আমাদের দেশের আছে সেই ব্যবস্থা অনুযায়ী আমরা সেটাকে প্রসেস করি এবং কোম্পানিকে বলি এই কারণের জন্য আপনার টেকনিক্যাল সমস্ত ব্যাপারটা, এই কারণের জন্য বেসড অন দ্য টার্মস কন্ডিশন অফ দ্য পলিসি আপনার এতটা টাকা প্রাপ্য এবং এটা আপনার দেওয়া উচিত। তখন যদি তারা না দেয় তখন আমাদেরকে লিগ্যাল অপশনে যেতে হয় এবং সে ব্যবস্থাও আমরা নিয়ে থাকি। সেটা আপনারা নিজেরাই নেন? সেটা আমরা নিজেরাই নিই। আচ্ছা, এর পার্সেন্টেজ মানে প্রতারিত মানুষের সংখ্যা আপনার কাছে আসছে এবং তারা সুবিধা পাচ্ছে, এই পার্সেন্টেজটা কতটা? পার্সেন্টেজ দেখুন এরকমভাবে তো বলা যায় না, কেন কি ধরতে পারেন যদি একদিনে আমাদের কলকাতাতেই হসপিটালাইজেশন একদিনে হয় যদি ধরুন বিমার মাধ্যমে 1000 জন মিনিমাম বলছি, হয়তো ডেইলি 10,000 লোক ভর্তি হয়েছে। হসপিটালে আমাদের এখানে আছে 1000টা কলকাতার মধ্যে, তো হয়তো 10,000 লোক ভর্তি হচ্ছে। আমি বলছি বিমার মাধ্যমে হয়তো 1000 জন ভর্তি হচ্ছে যাদের কাছে বিমা আছে, স্বাস্থ্য বিমা আছে। সে 1000 টাকা 1000 জনের মধ্যে ধরুন রাফলি 20% লোক তো পাচ্ছে না ক্যাশলেস সুবিধে বা বিমার সুবিধে, তার মানে 200 জন কলকাতার মধ্যে কথা বলছি, একটা বড় অ্যামাউন্ট। একটা কলকাতার মধ্যেই 200 জন আপনার ডেলি সে সুবিধা পাচ্ছেন। এবার অল ইন্ডিয়া আছে, আমরা অল ইন্ডিয়া কাজ করি। এবার ভাবুন কত সিটি আছে, কত মেডিকেল পলিসি আছে, কত রাফ আইডিয়া দিলাম, কলকাতার মধ্যেই ডেলি 200 জন আপনার সেই সুবিধে পাচ্ছে না, প্রতারিত হচ্ছেন। প্রতারিত হচ্ছেন, তারা ক্যাশলেস সুবিধা পাচ্ছে না, তারা বিমার সুবিধা পাচ্ছে না। তখন তারা আমার কাছে জানলে, তাদের মধ্যে জানকারি থাকলে আমার কাছে আসছেন এবং আমি তাদের বেসড অন দ্য মেরিট অফ দ্য কেস কী কারণে রিজেকশন করেছে, আপনার পলিসি টার্মস কন্ডিশন কী আছে, কতটা আপনার পাওয়া উচিত, কেন পেলেন না, সেটা দেখে আমি নিডফুল অ্যাকশন নিই। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, আমার কাছে যতজন এসছেন ফর গেটিং রেমিডি, রাফলি ধরতে পারেন আমি তাদেরকে সাকসেসফুলি সেটেলমেন্ট করাতে পেরেছি 80% প্লাস। মানে আমার কাছে যদি 100 জন এসছেন তার 80 জনকে আমি সাকসেসফুলি তাদেরকে রেমিডি দিয়েছি, রাফলি 80% প্লাস, মাইনাস না। আচ্ছা, তারা তাদের টাকাটা অ্যাকাউন্টে ঢুকলো, তারা যে বিমাটা খরচা করেছেন, এটা তো ইন্ডেমনিটি, ক্ষতিপূরণ, যে ক্ষতিটা আপনার হয়েছে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি পূরণ করছে। তো সে টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢোকার পরে আমি আমার ফিস ক্লেম করি, তার আগে আমি আমার ফিস ক্লেম করি না, 5 পয়সা নিই না। আমি কনসালটেন্সি দিয়ে যাচ্ছি মানুষের স্বার্থে, মানুষের উপকারার্থে। এবং বিমার যে লক্ষ্য, ইন্স্যুরেন্স তো একটা নোবেল ইন্ডাস্ট্রি। ইন্স্যুরেন্স ইজ সাচ এ ইন্ডাস্ট্রি যেখানে আপনি 10,000 টাকা নিয়ে একটা বিমা করে আপনি 1 কোটি টাকার সুবিধা পেতে পারেন, যেটা সারা দুনিয়ার আর কেউ কখনো ভাবতে পারে না। দ্যাট ইজ হোয়াট ইজ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ইজ গিভিং ইউ প্রোটেকশন হোয়াইল ইউ আর অ্যাট এ লস স্টেজ, অ্যাট এ উইক স্টেজ, অ্যাট এ ডিভাস্টেটেড স্টেজ। ইন্স্যুরেন্স আপনাকে সেই জায়গাতে সুবিধা দিচ্ছে যেখানে আপনার নৌকো সমুদ্রে ডুবে গেছে। কলকাতার মানুষ আপনার কাছে এই সুবিধা পাচ্ছে, সমাধান থেকে সাহায্য পাচ্ছে, পাচ্ছে, বাইরেরও পাচ্ছে। বাইরে ধরুন আমার বাই টুইটার, বাই ফেসবুক, বাই ইউটিউব, বাই ওয়েবসাইট তারা আমার সাথে যোগাযোগ করছে। ইভিন আমাদের দেশের যে সমস্ত ছেলেমেয়ে যারা বাইরে থাকে, বিভিন্ন দেশে কাজ করেন, তাদের বাবা মা এখানে আছে, তাদের বাবা মার রেমিডিও তারা আমার কাছ থেকে নিয়েছেন, সেরকম কেসও আছে। এরকম নয় যে শুধুমাত্র দেশের, বিদেশে তারা আছেন, দেশের পলিসি, দেশেরই ট্রিটমেন্ট সব কিছু, কিন্তু তারা বিদেশে আছেন আমার ওয়েবসাইট, আমার ইউটিউব এইসব দেখে তারা, ফেসবুক থেকে তারা। সুস্থ থাকুন, ভালো থাকুন, সমাধান মেডিক্লেম এর সাথে থাকুন আর দেখতে থাকুন প্রেসক্রিপশন প্লাস।